শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, রুমগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর কয়েকদিন ধরে বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, বেশি না কিছু কিছু কাজ শেয়ার করতে পারছি। কারণ কি বলো তো, ওই যে সকাল সকাল কাজগুলো করা হচ্ছে আর ফোনটা হাতে নেওয়ার সময় পাচ্ছি, সেই জন্যে। না হলে কিন্তু এখন আমি বাসি কাজ শেয়ার করার একদমই সময় পাইনি। তো যাই হোক, ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে ভালো করে। তারপরে দেখো, এখন আমি রুমগুলো মুছে নিয়েছি আর তারপরে বারান্দাটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, এই যে ক্যামেরাটা না উল্টো সাইডে হয়ে গেছে, কারণ বুঝতে পারিনি জানো তো, ওই যে আমাদের পুচকিটা পার হলো দিয়ে পরে স্ট্যান্ডটা অন্য সাইডে হয়ে গেছে, তো সেই জন্য বুঝতে পারিনি। তো যাই হোক, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তারপরে দেখো, ওদিকে তো ননদ উঠে পড়েছে, মুখ ধুয়ে নেই, এখনও বসে আছে। এই তো ঘুম থেকে উঠলো, তারপরে এখন মুখ ধুয়ে ব্রাশ করবে। তো যাই হোক, আমি এখন ঘরগুলো সব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তারপরে কি আমি স্নানটা করে নেব। আর উঠানটা ঝাড় দিতে বাকি আছে জানো তো, উঠানটা ঝাড় দিতে হবে। তো যাই হোক, এখন দেখো সবাই মিলে এখানে আছে, চা খাওয়া হবে সেই জন্য, আর আমি কাজগুলো সব করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মোটামুটি দেখো মোছা হয়ে গেছে, দুয়ারটা মুছলে কিন্তু মোছাটা কমপ্লিট হয়ে যাবে। আর ঘর কি মুছবো বলো, ওই তো প্রত্যেক দিনই মিস্ত্রির কাজ চলছে জানো তো, সেই জন্য এতটাই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ঘরটা মুছে নিলাম। আর তারপরে আজকে বলছিল নাকি মিস্ত্রি আসবে, তো যদি আসে তো যাই হোক, যদি আসে তো আসবে। আর আমি আমার কাজগুলো সব করে নিচ্ছি, না হলে কি বলো তো, আবার যদি ঘরটা না মুছি না তো আবার সে অন্যরকম লাগবে, সেই জন্য ঘরটা মুছে নিলাম। আর তারপরে দেখো, কালকে তো বললাম তোমাদেরকে যে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাসটা এখনও আসেনি জানো তো, বুকিং করা হয়েছে কিন্তু গ্যাসটা এখনও নিয়ে আসেনি। তো সেই জন্য দেখো, রাত্রিবেলায় কাঠের উনানে যেহেতু খাবার হয়েছিল, সেই জন্য দেখো উনানটা ভালো করে আমি লেপে নিচ্ছি। আর রাত্রিবেলায় আর লেপিনি, কারণ রাত্রিবেলায় আর আনাই হলো না, কোথায় ছিল আর আমি গেলাম না বাইরে, তো সেই জন্য দেখো আমি এখন সকালে উনানটা লেপে নিলাম। আর তারপরে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা কি ঝাড় দেবো বলো, চারিদিকে উঠানে এত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে যে কি আর বলবো, মানে বাগানোর সময় পাচ্ছি না। আর কি বলো তো, বাগাবো কোথায় বলো তো, বারান্দাটা তো সেরকম কোনো অবস্থা নেই যে বাগানে যাবে। বারান্দার জিনিসগুলো সব কিন্তু উঠানে আছে আর রুমে আছে জানো তো, ওই রুমগুলোতে পুরো ভর্তি হয়ে আছে, 3টা রুমে। আর এই যে উঠানে যা কিছু আছে বড় বড় জিনিসগুলো বাইরে বার করা হয়েছে। তো উঠানটা এতটাই নোংরা দেখাচ্ছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, উঠানটা যেরকম পারলাম সেরকম টুকিটাকে ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে দেখো চলে এসেছি রুমে, রুমটা পরিষ্কার করার জন্য। কি বলো তো বন্ধুরা, রুমটা পরিষ্কার করা হয়নি, কারণ ওই যে ওরা সবাই শুয়েছিল ভাত নিয়ে, তারপরে ননদ, সেই জন্যে। তো ওরা উঠেছিল, ততক্ষণে আমি বাসি কাজগুলো সব করছিলাম, ঘর ঝাড় দেওয়া মোছা। তো সেই জন্য আর রুমটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম ওই কাজগুলো সব করি, তারপরে আমি রুমটা পরিষ্কার করব। তো সেই জন্য আর কি রুমটা বাকি ছিল পরিষ্কার করার জন্য। তো যাই হোক, বেডশিটটা পাতলাম, বেডশিটটা চেঞ্জ করলাম না, বেডশিটটা কিন্তু অন্য একদিন চেঞ্জ করবো। বেডশিটটা কিন্তু এক ফোঁটাও নোংরা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, সেই জন্য বেডশিটটা চেঞ্জ করলাম না। তো ওই বেডশিটটা ভালো করে পরিষ্কার করে পাতলাম, টান টান করে দেখো। তারপরে স্নান করে চলে এসেছি। দেখো স্নান করে এসে দেখো কত ফুল এনে দিয়েছে মা, সব ফুলগুলো এনে দিয়েছে। আর আমি এখন পুজোটা করে নেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কোনো ঘন্টি বা ঘন্টা বাজাতে নেই। তো দেখো সেই জন্য আমি শুধুই কিন্তু আরতি করে নিচ্ছি, ধুনো দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আমার কিন্তু পুজো করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ধুনোটা দিয়ে ভালো করে আরতি করে নিচ্ছি। আর তারপরে প্রদীপ আর ধূপ শঙ্খ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আরতি করে নিচ্ছি। আর কি বলো তো, এই যে থালার মধ্যে রাখি, তাহলে আর একটা একটা করে করতে হয় না। তো যাই হোক, চলো আমার পুজো করা কমপ্লিট হয়েছে। আর কি বলো তো, বেশি ফুল পেলে বেশি ভাল লাগে জানো তো, ওই যে প্রত্যেকটা ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া যায়, সেই জন্য। আর দেখো একটু চেঞ্জ করলাম আজকে, ওপরে যে ফটোগুলো ছিল সেই ফটোগুলো নিচে নামালাম, নিচেরগুলো ওপরে দিলাম। তো সেরকমভাবে একটুখানি চেঞ্জ করলাম। তোমাদের কেমন লাগলো আমার ঠাকুরকে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তো দেখো তারপরে চলে এসেছি ছাদে এসে এখন ভাবছি কাপড়গুলো আগে মেলবো, তারপরে বাকি কাজ করবো, জানো তো। সেই জন্য দেখো ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলার জন্য। অনেকগুলোই কাপড় আছে, অনেকগুলোই কাপড় কাচা হয়েছে, জানো তো। সেই জন্য দেখো ছাদে এসে পরে আগে আমি কাপড়গুলো মেলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, কাপড়গুলো মেলে নিই আর তারপরে বাকি কাজগুলো করব। অনেক কিছুই কাজ কিন্তু এখন বাকি আছে। আর অনেকগুলো বেডশিট ছিল, জানো তো, কাচাই হয়নি। বেডশিটগুলো তুলে আর রেখে দিয়েছি সব। দেখো আজকে অনেকগুলো বেডশিট কাচলাম, ওই 2-3টের মতন বেডশিট কাচলাম, জানো তো। নিচে একটা বেডশিট কিন্তু আমি মেলে দিয়ে এসেছি, মায়ের রুমে ছিল বেডশিটটা, সেটা নিচে মেলে দিয়ে এলাম। আর তারপরে দেখো অনেকগুলো আবার ছাদে নিয়ে এসেছি মেলার জন্য। ছাদে 2টো বেডশিট নিয়ে এসেছি মেলার জন্য, আর বাকি অনেকগুলোই কাপড় ছিল, সেগুলোই কাচাকুচি হলো, জানো তো। এ দেখো 2টো বেডশিট, একটা নিচে মেলে দিয়ে এসেছি, একদম সেম, জানো তো। এরকম যেই বেডশিটটা আমার হাতে আছে সেরকমই একদম সেম নিচে একটা মেলে দিয়ে এসেছি। তোমাদেরকে দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। তো দেখো কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলে যাই নিচে। আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে মিস্ত্রি আসবে বলছিল, তো দেখো মিস্ত্রি চলে এসছে। আর ননদ কিন্তু আজকে বাড়ি চলে গেল। আমি তখন বাথরুমে স্নান করছিলাম, সেই জন্য আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো দেখো এদিকে বাবু ওরা এখানে বালিতে বসে খেলছিল, আর আমি রান্নাঘরে কাজ করছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো কি সুন্দর বালিতে বসে খেলছে। আর কি বলো তো, এদের ছোটদের এটাই হচ্ছে মজা, জানো তো। এই যে যেখানে বালি থাকবে সেখানে খেলবে। দেখো বালিতে কি সুন্দরভাবে ঘর বানাচ্ছে। তো চলো ওরা খেলা করুক, আমি আমার কাজটা করি। তারপরে দেখো চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে আবার অবস্থা খারাপ, দেখো তার কারণ হচ্ছে যে টাইম কলে জল দেয়নি। টাইম কলে জল না দিলে না একদমই ভালো লাগে না, কোনো কাজ করার এনার্জি পায় না, জানো তো। রান্নাঘরটা একদম অগোছালো লাগে। এরকমই তো অগোছালো হয়ে আছে এখন, কারণ সেরকম কিচ্ছু আমি গুছিয়ে রাখতে পারছি না। কারণ প্রচুর জিনিস আছে রান্নাঘরে, যেগুলো রান্নাঘরে থাকে না সেগুলো রান্নাঘরে আছে। তাহলে সেই জন্য জানো তো আমি কিছু জিনিস কিন্তু এখন গুছিয়ে রাখতে পারছি না। তো যেরকমভাবে হোক কোনো রকমে কাজগুলো করা হচ্ছে। তো সবজিগুলো মা সব কেটে দিয়েছিল। একটা ঘ্যাট করব, একই রকমের অনেক কিছু সবজি দিয়ে। এই একটা ঘ্যাট সবজি না খেতে খুবই ভালো লাগে, সেই জন্যে। তো দেখো তারপরে বাবু ওদের জন্য মুড়ি মাখছি। পুচকি বললো যে আমি একটুখানি খাবো, সেই জন্য দেখো দিদির সঙ্গে মুড়িটা মাখছি, তারপর ওকে বাটিতে করে দিয়ে দেবো। তো ওদের জন্য মুড়ি মাখছি, আমি তো খাবো না। তো আমি চা বিস্কুট খেয়েছি, আজকে আর মুড়ি খাবো না। অনেকটাই লেট হয়ে গেছে, পুজো করতে অনেকটাই সময় লাগলো, সেই জন্যে। তো যাই হোক রান্নাবান্নাটা জলদি করে কমপ্লিট করি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো সকালে বাসন ধোয়া হয়েছিল, সেগুলো আর গোছগাছ করার সময় পাইনি। সেই জন্য দেখো বাসনগুলো এখন গোছগাছ করে নিচ্ছি। যেই বাসনগুলো যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিচ্ছি, যেহেতু সময় পাইনি কি করব বলো, সেই জন্য আর কি এখন করছি। যে কাজটা যখন করি ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কি ভাববে যে আমি এই কাজটা এখন করছি, কিন্তু কি করব বলো, সময় পাইনি। সেই জন্য যেই কাজটা যখন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে দেখো এখানে ডিমের একটা পেটি ছিল, সেটা কিন্তু বাইরে ফেলে দিয়ে এলাম। 4টাখানি ডিম ছিল, তো সেই ডিমগুলো অন্য জায়গায় রেখে দিয়েছি, আর ডিমের পেটিটা ফেলে দিয়ে এসেছি। তারপরে দেখো ওপরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, কারণ ওই যে ডিমের পেটিটা ছিল সেই জন্য। আর উপরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে মোছামুছি করে নিলাম ওই সাইডটা, জানো তো। আর নিচটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো ভাতটা তো নামালাম, তারপরে দেখো ডাল বস করে দিয়েছি। মসুর ডাল করব, ডালটা ধুয়ে নিয়ে এসেছি। ডালটা মিস্ত্রিদের জন্য করব, আজকে তো আমরা মসুর ডাল খাবো না। তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম, ডালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিয়েছি। জলটা ফুটছিল, তারপরে দিলাম নুন আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল। তো ভালো করে চলো ডালটা এখন ফুটুক, ডালটা রান্না হোক, আর আমি ততক্ষণে বাকি কাজগুলো সব করে নিই। তো দেখো মশলা বাটতে হবে, সেই জন্য মশলাটা বাটবো। পোস্ত, তো তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, আমাদের টাইগার কিন্তু খুবই চেঁচামেচি করছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমরা প্লিজ একটু ইগনোর করো। তো যাই হোক দেখো আমি এখন পোস্তটা বাটছি, অনেক কিছু মশলা বাটতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো সেরকম রসুন কিছু বাটবো না, তো আদা কাঁচা লঙ্কা বাটবো। আর দেখো এখন পোস্তটা বাটছি। তো পোস্তটা আমার বাটা হয়ে গেছে। তারপরে দেখো টাইম কলেতে জল দেয়নি, তোমাদেরকে বললাম। তো সেই জন্য দেখো এই যে ডেকচিটার মধ্যে জল রেখেছি, সেই ডেকচির জলটাই কিন্তু আমি বোতলে এখন নিয়ে নিচ্ছি, কারণ বোতলে সবাই জল খায়, গ্লাসে কিন্তু একদমই জল খায় না। সেই জন্য বোতলগুলো ভরে নিচ্ছি। বোতলগুলো ভরে এখন ওপরে রেখে দেবো। ওপরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখানেই রাখবো। আর জানি না ফ্রিজটা কখন লাগাতে পারবো। ফ্রিজটা না চালু করে এতটাই মানে খারাপ লাগছে যে কি বলবো, জিনিসগুলো প্রচুর নষ্ট হচ্ছে, জানো তো। এই যেরকম ডিম, জানো
জানো, 2টো ডিম ফেলে দিতে হলো, কারণ নষ্ট হয়ে গেছে সেই জন্যে। আর যতক্ষণ না বারান্দাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রিজটা একদমই চালাতে পারছি না, সেই জন্যে আর কি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে জানো তো। খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কোনো করার নাই, তো সেই জন্যে আর কি নষ্ট হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার সব বাকি কাজগুলো হলো, তারপরে চলে এসেছি দেখো ডালটা করার জন্যে। তো ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেই জন্য এখন ডালটা করে নেব। তো ডালটা ছুঁকে নেব, সেই জন্য দেখো কড়াইয়ে ভালো করে পরিষ্কার করে কড়াইটাতে তেল দিয়ে দিলাম। আর আজ তো বৃহস্পতিবার, তোমাদেরকে তো বললাম, তো সেই জন্য দেখো আজকে রসুন দেবো না, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো 5 ফোড়ন দিয়ে দিব আর শুকনো লঙ্কা এই দিয়ে কিন্তু আজকে ডালটা ছুঁকে নেব। আর তারপরে দেবো মেথি পাতা। মেথি পাতা দিলে ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমরা আজ ডাল খাবো না, আর আমি জানো তো এরকম ডাল খাই না। তো যাই হোক, মিস্ত্রিগুলো আছে তাদের জন্য তো ডাল করতে হবে, সেই জন্য ডাল করা হচ্ছে। আর আজকে তো নিরামিষ, সেরকম কিছু বা মাছ বা মাংস হবে না, তো সেই জন্য দেখো ডালটাই করলাম বেশি করে। আর তারপরে দেখো বাবু ওরা এদিকে বসে বসে দেখো জাম খাচ্ছে। ভাই জাম এনে দিল, তো ওরা সবাই এখানে বসে বসে ফ্যানের কাছে দেখো জাম খাচ্ছে। তো আমি চলে এসেছি এখন দেখো বাসনগুলো নিয়ে, জল খাবারের অনেকগুলো বাসন ছিল, তো সেগুলো নিয়ে চলে এলাম। মা ওদিকে রান্না করতে বসলো জানো তো, বলছে কুমড়োটা আমি রান্না করে দিচ্ছি, যেটা 5 মেশালি না, মানে অনেক রকমেরই সবজি আছে জানো তো, সেগুলো দিয়ে একটা ভালো করে সবজি বানানো হবে। তো সেই জন্য মা বললো আমি রান্নাটা করে দিচ্ছি, তুমি তাহলে বাসনগুলো ধুয়ে নিয়ে এসো। তো সেই জন্য দেখো আমি চলে এসেছি পুকুর ঘাটে বাসন ধোয়ার জন্য। তো জল খাবারের অনেকগুলোই বাসন ছিল, তো ভাবলাম এগুলো সব ধুয়ে নিই, তো নাহলে আবার যখন খাওয়া দাওয়া হবে অনেকগুলোই বাসন হয়ে যাবে একসঙ্গে। সেই জন্য চলে এসেছি দেখো বাসনগুলো ধোয়ার জন্য। আর আজকে দেখো একবার করে মেঘ করছে, আবার একবার করে দেখো রোদ দিচ্ছে, সেই জন্য দেখো এখন কি সুন্দর ছাওয়া আছে, তারপরে ছাওয়াটা এখনই চলে যাবে জানো তো, ওই রকমই হচ্ছে। তো যাই হোক, বাসনগুলো সব মাজা হয়ে গেছে ভালো করে, এখন বাসনগুলো সব আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, কমেন্টে জানা যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো এখন বাজে 1:30 জানো তো, ওই 1:30টার সময় টাইম কলে জল দিল, কি বিরক্তটা না লাগছিল জানো তো, কিন্তু কি করব, জল দিয়েছে, জল একদমই ছিল না, সেই জন্য জলটাও নিতে হলো। তো জলটা নিয়ে নিলাম। যাই হোক, জল দিয়েছে, বিরক্ত লাগলে কি হবে, অনেকটাই সুবিধাই হলো জল নেওয়ার পরে। আর চাপা কল যেয়ে পরে জল আনতে হলো না। তারপরে দেখো চলে এসেছি ছাদে এসে দেখো কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর কাপড়গুলো সেরকম শুকোয় নেই জানো তো, ওই যে বলছি না যে মেঘলা মেঘলা করে আছে, সেই জন্য কাপড়গুলো শুকোয় নেই। তো দেখো সব কাপড়গুলো এখন আমি তুলে নিচ্ছি আর চলে যাব নিচে। আর আকাশটার অবস্থা দেখো, তোমাদেরকে দেখায় দাঁড়াও, আকাশটা এরকম হয়ে। আর দেখছো এই দেখো উঠানের অবস্থা, উঠানটা একদম অগোছালো, তোমাদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু খারাপ লাগছে জানো তো। তো যাই হোক, দেখো আকাশের অবস্থা একদম পুরো কালো মেঘে ঢাকা, জানি না কত বৃষ্টি হবে, মনে হয় অনেক বৃষ্টি হবে জানো তো। তো সেই জন্যে দেখো তোমাদের সঙ্গে ভাবলাম একটু আকাশটা শেয়ার করি। তো দেখো পুরো কালো মেঘে ঢাকা, আর এখন কিন্তু হাওয়াও দিচ্ছে জানো তো। তো কাপড়গুলো ভিজা ভিজা ছিল, কিন্তু তুলে নিলাম, ঘরে মেলে দেবো জানো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।